আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি হলাম আপনাদের এস লিটল গেমার। তো আজকে আমরা বিআর র্যাঙ্কের ভেতরে 1 vs 1 একটি ম্যাচ খেতে ফেলি। তো গাইস, আমার মনে হচ্ছিল যে এই ম্যাচটা আমি খেলছি না, ভাই মনে হচ্ছে যে আমাকে কেউ খেলাচ্ছে। তাই আমি যে এই ম্যাচে কতবার মরে যেতে গেছি, কিন্তু মরি নাই। লাস্ট ফাইনালি মানে 5 জন যখন অ্যালাইভ ছিল তখন আমি মরে যাই ভাই, কিন্তু আমি বুইয়াটা নিয়ে আসতে পারি নাই। একটা কিল করে ভাই মারা গেছি। এইরকম কিল করে ভাই আমি মনে হয় খুবই কমবারই মারা গেছি। মানে এইরকম মানে লাস্ট মোমেন্টে দিয়েছিলাম, মানে বুইয়ার একেবারে লাস্ট মোমেন্টে চলে গিয়েছিলাম একটা কিল করে ভাই। যদি আমি কখনো এই মোমেন্টে গেছি মানে বুইয়ার আগ পর্যন্ত গেছি, তখন আমি সে একটার থেকে অসংখ্য ভাই কিল করেছি, তা আমার গোনার শেষ নাই। তো ভাই আমার যে মনে হচ্ছিলো যে এই খেলাটা ভাই আমাকে কেউ মনে হচ্ছে কি কেউ আমাকে সাহায্য করে দেয় ভাই খেলাটাতে। তো আমি এখানে নেমে পড়লাম। এবার আমার কাছে যেহেতু স্যান্থানো ক্যারেক্টারটা রয়েছে, তো আমি স্যান্থানো ক্যারেক্টারটা নিয়ে আমি নামবো একটা টাওয়ারের উপরে ভাই। টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করব, মানে নামার চেষ্টা করব। ওই টাওয়ারের উপরে নামা যাবে না, আমাদের এই ছাদের উপরে নামতে হবে। ছোটো যে ছাদটা আছে, এই যে এই জায়গাতে আমরা নামবো। ভাই দেখলাম যে নিচে অনেকগুলো গান রয়েছে, আমি কিন্তু স্যান্তানো ক্যারেক্টারটা ছেড়ে দেবো। আর ভাই স্যান্তানো ক্যারেক্টারটা নিচে যাতে গেলাম, আরে ভাই আমার উপরে ওঠার ইচ্ছা ছিল, কারণ এখানে তো সিঁড়ি আছে, এনিমেরা উঠতে পারবে যখন ইচ্ছা। ভাই নিচে কিন্তু দেখতে পারছো তুমুল আকারের ফাইট চলে গেছে ভাই, ফাইট চলছে। আমি যদি ওখানে নামি নিশ্চয়ই মারাটা যাবো ভাই। আমার কাছে যেহেতু নিশা ক্যারেক্টার আছে আর এখানে গাড়িটা আছে, তো ভাই আমি একটা গান পেলে ওই গাড়িটা নিয়ে ভাই ঘুরে বেড়াতে পারবো। তো ভাই দেখি এখানে কোনো ভালো গান পাই কিনা। ভাই এখানে একটা ভালো ম্যাক 10 পাইছি, আর একটা কি গান পাইছি এটার নামটা জানি না, ভুলে গেছি। ভাই আমার কাছে কাইরোস ক্যারেক্টারটা আছে, তো ভাই এখান থেকে আমি এটা ফাটাই নিই, কাইরোস ক্যারেক্টারটা অ্যাবিলিটিটা বাড়াই নেবো। তো ভাই আমি এখান থেকে কিছু গান কিনে নিয়েছি, যেমন দেখছে এখানে একটা মেশিন গান আছে, মেশিন গানটা নিয়ে নিই। মেশিন গানটা নিলে তাহলে আমার শর্ট রেঞ্জের গানের কাজ করবে না, আমার গুলিয়াল ফাটাতে সাহায্য করবে। সেই জন্য ভাই আপনারা সবসময় মানে আপনারা নিজের কাছে এই শর্ট রেঞ্জের গানটা রাখার চেষ্টা করবেন, তাহলে এই শর্ট রেঞ্জের গানটা থাকলে ভালো হবে। তো এই দেশে এখানে একটা গান রয়েছে, এই গানটিকে নেবো, কারণ ম্যাকটিনের মানে এটা তো আবার ভাই জুম করে মারা যায় না, ম্যাকটিনে ঝামেলা হয়। স্যার আমি এটা আমি ফেলাই দিই এই শর্ট মানে যে এই কী বলে মেশিন গানটা নিয়ে নিই। আর ভাই এখানে দেখলাম গাড়ি আছে, গাড়িটা নিয়ে ওনার চলি ভাই। ভাই গাড়িটা নিয়ে এখন চলি, দেখি এদিকে কোনো এনিমি আছে নাকি ভাই। এনিমি থাকলে আমি গাড়ি জায়গাটা থেকে ঠেলা মারার চেষ্টা করবো ভাই, দেখি এখানে কোনো লোক জায়গা আছে কিনা। ভাই রাস্তার এদিকে কিন্তু অনেকগুলো গাড়ি থাকে, আমার এখানে মানে ভাই যেহেতু গাড়ির ক্যারেক্টারটা আছে, আমার মানে ইচ্ছা হলো এই ম্যাচটাকে বুইয়া করার বা বুইয়ার কাছাকাছি যাওয়ার। সেজন্য আমাকে আমি যেহেতু স্কট নিয়ে নেই, সেজন্য আমি 1 vs 1 দিয়েছি ভাই। যেভাবেই হোক আমি কিন্তু একবার মারা গেলে কিন্তু দ্বিতীয়বার রিভাইভটা পাবো না। সেই জন্য ভাই আমার কাছে কোনো ডিমিক্রি ক্যারেক্টারও নাই বা পরিচয় লাইনও নাই, সেজন্য ভাই আমাকে সাবধানে খেলতে হবে। আর ভাই আমি কিনে যাওয়ার সময় দেখলাম যে গুলওয়ালের ভাই প্রচুর গুলওয়াল প্রচুর এখানে। ভাই দেখে দেখে একটা কম ঠেলাটা মারতে পারি কিনা। কিরে ভাই আমি ঠেলা মারলাম আর কিল আসলো না। ও আচ্ছা ভাই আমি ঠেলা মারতে পারি না ওকে, ভাই ঠেলা মারার আগেই ওকে কান দিয়ে উড়াই দিচ্ছে আরেকটা এনিমি, তার কাছ থেকে আমি টোকেনটা নিয়ে চলে যাই। ভাই এই নিমি ভরপুর, আরে ভাই আমার গাড়ি ফাটাই দিয়েছে সামনে নিমিরা। ভাই ভাই গুলাল পর 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 ভাই আমার হেলথের কি অবস্থা, কেন তোমার ক্যারেক্টারটা কেন ছেড়ে দিই। এদিকে আসে নি, ওমা চলে আইসে, এদিকে ঢোকার চেষ্টা করি। আরে আরে ভাই বিপদের সময় সবই হয় গেলে বুঝি না। আরে ভাই আমার দেখো হেলথের অবস্থা কি খারাপ। আমি এখান থেকে একটা গুল্লাল মারবো, গুল্লাল দরকার নাই, আমি একটা মেডিকিট করে নিই। তো গাইজ আমরা কিন্তু এনিমিটাকে মানে আমি জানতাম যে এনিমিটা আমার পিছন থেকে নিশ্চয়ই আসবে, সেজন্য গাইজ আমি আমার হাতে সেই মেশিন গানটা নিয়ে আমি মেডিকিটটা করছিলাম। এনিমি আসার সঙ্গে সঙ্গে ভাই যেহেতু আমি বসেছিলাম, আর তোমরা তো সবাই জানো হয়তো যে মেশিন গানটাকে বসে ইউজ করলে শর্ট রেঞ্জের থেকেও অনেক বিপজ্জনক একটা গানে পরিণত হয়ে যায় ভাই এই মেশিন গানটা। তো ভাই আমি বসে বসে কী করছিলাম, এনিমিটা আসার সঙ্গে সঙ্গে ভাই আমি মেরে দিছি। তো গাড়ি সেখান থেকে আমি দেখছিলাম কীভাবে বেঁচে যাওয়া যায়। তো গাড়ি আমি দেখলাম
যে এখানে কিছু টোকেন রয়েছে, আমি টোকেনটা কালেক্ট করে নিলে আমার পরে প্রয়োজন হতে পারে ভাই। আমার কাছে কিন্তু 800 টোকেন হয়ে গেছে। দেখি তো আমি ভাই উপরে উঠে, ভাই এখানে কিন্তু আমি একটা এনিমের সাউন্ড পাচ্ছি। আরে ভাই উঠতে পারছি না কেন, আরে ঝামেলা উঠছে ভাই। দেখি উপরে কোনো লুট বাগানা নাই। এনিমি ভাবলাম যে উপরে হয়তো থাকতে পারে, কিন্তু ভাই এনিমিটাকে পালাম না আমি। ভাই দেখি আমার কাছে কোনো লোড ফেলা যায় নাকি, তেমন কিছু মানে সব কিছু আমার প্রয়োজনের মধ্যে ছিল। এখানে দেখছি একটা টোকেন আছে, টোকেনটাকে নিতে পারি। ভাই আমার একটা গাড়ি লাগবে, গাড়ি নিয়ে ভাই আমার পালানো লাগবে। যদি এখানে থাকি ভাই আমি নিশ্চিত মারা যাব ভাই। যদি আমি ভাই এনিমি আমি পরে অনেক মারতে পারবো, আগে নিজে বাঁচা লাগবে ভাই। আগে নিজে ভাই জানি, তারপরে ভাই পরে এনিমি মারার চিন্তা ভাবনা করবো ভাই। তাড়াতাড়ি আমার গাড়িটা পেলেই হয়ে যাবে ভাই। গাড়িটা নিয়ে আবার ভাগো ভাই। ভাই এখন আমাদের গাড়ি বাবা হয়ে পালাই যেতে হবে ভাই। এখন দেখি আমরা এদিকে এনিমি, অনেকগুলো এনিমি দেখতে পাচ্ছি এদিকে। তো ভাই আমরা এদিক থেকে ওই এনিমি ওইগুলোর ওইদিকে যাব। দেখি ভাই এদিকে আমি যদি একটা ভালো কোনো গাড়ি পেতে পারি তাহলে তো আমার জন্য ভালোই হতো ভাই। এদিকে একটা এনিমিকে আমি দেখছি, এখান থেকে নামে একটা ফায়ার দিয়ে এনিমিটাকে ভাই দেখি ফায়ার দিয়ে মারতে পারি কিনা ভাই। আমার কাছে ভাই আমি একটা গুলাল ফেললাম, কিন্তু গুলালটা ভুল জায়গায় ফেলা হয়েছে ভাই। আমাকে এখন বাঁচতে হবে যেভাবে হোক ভাই। আমি গাড়িটা নিই, যেহেতু আমার কাছে মিশা গাড়িটা আছে ভাই। গাড়ি নিলে তো যেটুকু হোক আমার গাড়িটা ফাটতে পারে, কিন্তু আমাকে ড্যামেজ কম পাবো আমি ভাই। ড্যামেজ পাবোই না ভাই, যেহেতু এখানে দেখছি একটা গাড়ি ভাই। ভাই 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 গাড়ি তো তাড়াতাড়ি উঠতে হবে, যেভাবে ঘুরতে হবে ভাই। ভাই আপনাকে এনিমিটাকে যদি একটা ঠেলা মারতে পারি না ভাই, সেই লেভেলে হবে ভাই। আমি ড্যামেজ খাচ্ছি কেন, এত মিশা ক্যারেক্টার থাকে। আরে ভাই একটু জন্য এনিমি চলে গেল আমার কাছ থেকে ভাই। এনিমি কিন্তু আমার গাড়ির দেখেন কি করে দিয়েছে, আর কিছু গুলি লাগলে আমার গাড়িটা কিন্তু ব্লাস্ট করবে ভাই। আমাকে একটা ভালো গাড়ি খুঁজতে হবে আশেপাশে ভাই। দেখি এদিকে যাব না, এদিকে যাই আমরা। ওইদিকে গেলে হয়তো ঝামেলা হতে পারে। চলেন গাইস এদিকে যাওয়া যাক ভাই। আমরা এখন গাড়িতে করে থাকতে ভাই। দেখলেন যে একটা রিক্সা পেয়েছি, কিন্তু ভাই রিক্সা তো এর দিকে চলে এই রিক্সা নিয়ে ভাই আমরা বেশি দূর আগাতে পারবো না। এই দিক দিয়ে আমরা চলে যাই, রাস্তা দিয়ে গেলে ঝামেলা, কারণ সামনে জোন চলে এসেছে ভাই। জোনে যার দিকে না যায় ভালো। তো গাইস এইখানে আমরা একটা গাড়িটা পার্কিং করে নিলাম, যেহেতু সামনে আমাদের একটা গাড়ি রয়েছে। এই গাড়িটা যেহেতু আমাদের অনেক ড্যামেজ খেয়েছিল, সেজন্য ভাই আমরা ওই ড্যামেজটা নেব না, মানে ওই গাড়িটা নিব না। আমি এখান থেকে কিছু বেস্ট টেস্ট নিয়ে নিই, কারণ ভাই আমি অনেকবার এনিমির হাতে আমি ড্যামেজ খাইছি। আমাকে কিছু বেস্টটা রিপেয়ার করে নিতে হবে ভাই। এখানে দেখছি অনেকগুলো সুপার পাস মেডিকেট পাইছি, কিছু লুট বাগারা ফেলাই দিয়ে ভাই মেডিকেটগুলো তুলে নিব। আচ্ছা ভাই আমার মেডিকেটগুলো উঠে গেছে। এখন আমার দেখবো যে আমার কাছে অনেক এখনো জায়গা আছে, সেই জায়গাটাকে পূরণ করে নেবো ভাই। আমার কাছে যেহেতু শর্ট রেঞ্জের গান নাই, তাহলে শর্ট রেঞ্জের গানের অ্যামোটা নিয়ে আমার কোনো লাভ নাই। আমার কাছে যে দুইটা গান আছে, সেই দুইটা গানেরই আমি ভাই অ্যামোগুলো নিয়ে রাখি আমার কাছে ভাই। দেখছি যে এদিকে কয়টা মানে ড্রপ পড়ছে, ড্রপে তো ভাই নিশ্চয়ই লঞ্চ প্যাড থাকবে আর সুপার ফাস্ট মেডিকেট থাকবে কয়টা। তো ভাই চলেন যা যাক লঞ্চ প্যাডটার কাছে ভাই। লঞ্চ প্যাডটা কিন্তু আমার কাছ থেকে অনেক দূরে ভাই, আমাকে সাবধানে যেতে হবে ভাই। পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন। আমার ফ্রি ফায়ারের এই জিনিসগুলো অনেক ভালো লাগে, যে গাড়িগুলো চালানো যায়। কিন্তু ভাই যদি ফ্রি ফায়ারে প্লেন চালানোর জন্য কোনো যদি অপশন থাকতো বা প্লেন থাকতো, তাহলে ভাই আমার আরও বেশি ভালো লাগতো। আর ভাই স্পিরিট বোর্ড একটা দেওয়া উচিত ছিল, যেমন পাবজিতে স্পিরিট বোর্ড আছে। পাবজিতে কিন্তু ফ্রি ফায়ারের থেকে অনেকগুলো গাড়ি আছে, ফ্রি ফায়ারে ওইগুলো তো যোগ করা উচিত। সমস্যা নেই, যা আছে তো ভালোই আছে ভাই। আমার সামনে একটা এনিমি, আমি এখন কী করবো ভাই? যাবো এনিমির গাড়িটা ঠেলা মারতে, আরে ভাই ঠেলা মারবো কিন্তু ঠেলাটা মারতে পারলাম না ভাই। ভাই 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 আমার কাছে শর্ট রেঞ্জের গান ভাই, আমার গাড়ি করতে হবে। আরে ভাই আমার হেলথের অবস্থা খারাপ, আমার কাছে তাড়াতাড়ি মেডিকেট কর ভাই। ভাই আমার এদিকে জোনে ঢুকতে হবে, ও যদি আমি যদি ওই দিক দিয়ে জোনে ঢুকতে চাই তাহলে আমার ঝামেলা হতে পারে ভাই। আর 10টা এনিমি লাইভ ভাই। আমরা লাস্ট 5টার মধ্যে থাকলেও ভাই ভালো একটা কাজ হবে ভাই। আমরা এখানে নেমে যাই ভাই। আমরা ওইটা ফাটাইনি, কারণ আমার কাইরোস ক্যারেক্টারটা আবার ফুল করে ফেলতে হবে ভাই। কাইরোস ক্যারেক্টার ওইটা ভাই। আমি এখান থেকে একটু মানে কী বলবো যে মাথায় আসছে না। যাই হোক আমরা গাড়ির পিছনে একটা কভার নিলাম, কভার নেব এবার ভাই। আমরা আবার গাড়িতে উঠে এদিক দিয়ে যেতে থাকি, কারণ ভাই আমাদের সামনে কিন্তু আর মাত্র ভাই 10টা এনিমি আছে।
এখন আর একটা কমে গেল ভাই, মানে একটা এনিমি ডেড হয়ে গেল ভাই। আমি কিন্তু এই 9টা এনিমি মানে ফাইনাল টপ 10-এর ভিতরে এসেও মোট একটা কিল করছি ভাই। আজকে ভাই গেম প্লেটা আমার কাছে কিন্তু খুবই ভয় ভয় লাগছিল, কখন না কি হয়ে যায় ভাই। এখানে দেখলাম একটা লঞ্চ প্যাড পড়লো, মানে ড্রপ পড়লো ভাই। ড্রপের ভিতরে লঞ্চ প্যাড পাইছি, হ্যাঁ লঞ্চ প্যাড পাইছি, 2টা সুপার ফাস্ট মেডিকেট পাইছি ভাই। আমার কাছে কিন্তু অনেক মেডিকেট রয়েছে, তো আমি ইচ্ছা করলে জোন পুশটা দিতে পারি, কিন্তু ভাই জোন পুশের জন্য আরও কিছু মানে অনেক মেডিকেট প্রয়োজন ভাই। আমরা এদিক দিয়ে যেতে থাকি ভাই। আমি একটা বেস্টটা আমরা রিপেয়ার করে নিলাম ভাই, কারণ আমার এরপরে এনিমি অনেকবার রাশ করছে ভাই। আমি যা বলছিলাম গেম খেলার প্রথমে যে আমার মানে কতবার জিনিসকে মরে যেতে গিয়েছিলাম ভাই, কিন্তু ভাই আশ্চর্যভাবে আমি বেশি বেশি চলে আসি। গাড়িটা না থাকলে হয়তো আমি বাঁচতে পারতাম না। আমি এমনি সাধারণত উকং নিয়ে খেলি, উকং, তারপরে আরেকটি কি যেন ভাই নাম মনে পড়ছে না। আর ভাই আমি একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে চাচ্ছি গাইরোস ক্যারেক্টার ব্যবহার করার জন্য একটা স্পেশাল ভিডিও, মানে আপনারা কোন কোন ক্যারেক্টারের কম্বিনেশনটা নিলে গাইরোস ক্যারেক্টারটা ভালোভাবে ইউজ করতে পারবেন। তো ভাই আমরা ইনশাল্লাহ কালকে এই ভিডিওটা নিয়ে আসতে চাচ্ছি, মানে কালকে বলতে ভাই আজকে হলো আপনার কয় তারিখ আমি জানি না, যাই হোক আমাদের নেক্সট ভিডিওটা আসছে গাইরোস ক্যারেক্টারের কম্বিনেশনটা দিয়ে ভাই। আমরা এখানে একটু ক্যাম্প করি ভাই, গাড়ি ঘোড়ার শব্দ মানে গাড়িটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি ভাই। আর ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, দেখেন আমাদের গাড়ির সঙ্গে ভাই লেখাগুলো কবে দিল ভাই। দেখি পিছনে লেখাগুলো আছে নাকি, না লেখাগুলো তো নাই পিছনে ভাই। আশেপাশে দেখি তো কোন জায়গায় লেখাটা আছে নাকি, কিন্তু ভাই গাড়িটার ডিজাইন কিন্তু সুন্দর ভাই। এটা কিন্তু আমার কিনা লাগছে গাড়িটার ডিজাইন, কিন্তু গাড়িটা কিন্তু এমনি সময় দেখতে খুবই ফালতু লাগে ভাই। কিন্তু লেখাটা কবে দিল দেখি ভাই, লেখাটা কিছু পড়তে পারি কিনা আমি ভাই। লেখাটা তো কিছুই পড়া যাচ্ছে না, এটা হিন্দির লেখা না বাংলায় লেখা ভাই। এটা তো মানে গেরিনা যে দেশের, মানে যে দেশে ওদের বাড়ি ঘর ভাই সেই দেশের লেখা, মানে চায়না লেখা ভাই। এসব আমরা জানি না, বুঝি না, আমার পড়ার চেষ্টা করার দরকার নেই ভাই। দেখেন কিছু লেখামুখা বোঝা যাচ্ছে না ভাই। জোনও কিন্তু আমাদের কাছে চলে এসেছে, আমাদের পাশে একটা গাড়ি আছে, গাড়িটা নিতে গেলে হয়তো ঝামেলা হতে পারে ভাই। আমাদের সামনে কিন্তু অনেক জায়গা আছে, আমরা গাড়ি নিয়ে একবারে চলে যেতে পারবো। নিচে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, মানে যে সামনে একটা কুড়ে ঘরের মতো লাগছে, কিন্তু এটা কুড়ে ঘর না, এটা 2তলা ঘর, কিন্তু 2তলা বলতে চলে না ভাই। আমাদের জন চলে এসেছে, আমাদের এখন মেন লক্ষ্য ওই ঘরটাতে ঢোকার ভাই। ভাই 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 আমি বুঝলাম না তো ভাই, আমার মিশা ক্যারেক্টার থাকা সত্ত্বেও আমি ড্যামেজ খাচ্ছি কী করে। আরে ভাই আমার গাড়িটা বাইতে গেলে ভাই, আমার হেলথের অবস্থা খারাপ, একেবারে খারাপ ভাই। আমার তাড়াতাড়ি রুমের ভিতরে ঢোকা লাগবে। দেখেন ভাই ঘরটা কেমন ঘর ভাই, সিঁড়ি নিচে আমি কভার নিচ্ছি কেন, এদিকে দাঁড়ালে তো ঝামেলা হতে পারে ভাই। আমি কোনায় যাই দাঁড়াবো ভাই, একটা মেডিকেট করে নিই ভাই। আমার কাছে এইটা মানে মেশিন গানটা আমি ভাই একটু বসে নিই। আরে ভাই এনিমি 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 ভাই ভাই এনিমি না, গুলাল পেলে আমি তো মরে যেতাম। এনিমি নিজে বাঁচতে চাইছে, কিন্তু আমি বাইসে গেছি ভাই এনিমির গুলাল ফেলার পরে। আরে ভাই বুম মারলো, আচ্ছা গ্রেনেড মারলো সমস্যা নাই, ওইদিকে বললো। আরে ভাই গ্রেনেড ওইদিকে বললো, তাও আমি ড্যামেজ খেলাম কেন ওইদিকে? আরে ভাই বুঝতে পারলাম না তো। আরে ভাই আবার গ্রেনেড মারছে ভাই, আমার গুলাল কিন্তু ফেটে যাওয়ার অবস্থায় চলে আসছে ভাই। আরেকটা গুলাল ফেলেছে ভাই। আমার জানলাটা মানে যে জানলাতে আমি লাভ মারতে পারতাম ভাই, সেই জানলাটা আটকে গেছে ভাই। আমি একটু ফাটাইনি ভাই 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 একটা গুলাল ফেলতে হবে। আরে ভাই আচ্ছা এনিমিটাকে আটকানোর মতো একটা গুলাল ফেলে ফেলেছি ভাই। জানলাটা আচ্ছা জানলাতে আমি লাভ মারতে পারবো না, সমস্যা নাই ভাই। দেখছে এনিমি আমার উপরে গ্রেনেড ফেললো, তখন আমি জানলাতে লাভ মারতে পারবো, এটা কোনো সমস্যা নাই ভাই। আমার কাছে মেডিকিট আছে ভালোই। আচ্ছা ভাই আমি কি বাঁচতে পারবো, এনিমির থেকে কি বাঁচতে পারবো ভাই? আরে ভাই 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 এদিকে আবার গুলাল ফাটানো ভাই, আমি এনিমির আগে রাশ করার আগে। আরে ভাই আমি একটা গুলাল ফেলে নিই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে গুলাল আরে ভাই গুলাল ফেলার সময় দিল না একটা আমার। যাই হোক গাইস, দেখে যাক কে বইয়াটা নেই, আমরা একটু দেখতে থাকি এদের খেলাটা। আমার বইয়াটা নিয়ে যাচ্ছিল ভাই। ভাই এই তো মনে হচ্ছে বইয়াটা নেবে, হ্যাঁ ভাই বইয়া এটা নিয়ে নেছে। সো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করেন।